এই রেসিপিতে পুডিং বানালে একটা 10 বছরের বাচ্চাও পুডিং জমাতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নূরের আম্মু, সপরিবারে ভালো আছি। আজকে বানিয়েছিলাম মিল্ক এগ পুডিং। আমি যে রেসিপিতে যে রেশিওতে পুডিংটা জমিয়েছি, এভাবে যদি আপনারা পুডিং বানান তাহলে কখনোই ফেল হবেন না। অনেক সময় দেখা যায় পুডিং সেট করার পরে পুডিংটা মোল্ড আউট করলে পুডিং ফেটে যায়, ভেঙে যায়। আবার অনেক সময় সাইডে জালি জালি ভাব হয়। আমি আজকে যেভাবে মেপে পুডিংটা বানিয়েছি, এভাবে বানালে কখনোই এসব প্রবলেম ফেস করতে হবে না এবং পুডিংটা খুবই মজা হবে। আজকে আমি 1 কাপ দুধের পুডিং বানাবো। এজন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। 1 লিটার দুধকে আমি শুকিয়ে 1 কাপ বানিয়ে নিব। আপনারা হাফ লিটার দুধ দিয়েও বানাতে পারেন। যদি হাফ লিটার দুধ নেন তাহলে এখানে আপনারা হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করবেন। আমি দুধটাকে অনবরত নাড়াচাড়া করে 1 কাপ বানিয়ে নিয়েছি। দুধটা অবশ্যই নাড়াচাড়া করতে হবে, না হলে সর জমে যেতে পারে। এখন আমি ক্যারামেলটা বানিয়ে নিব। এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি নাড়াচাড়া করব না, যখন চিনির এক পাশ থেকে কালার চলে আসবে তখন মিশিয়ে নিব। আমার চিনির এক পাশ থেকে কালার চলে এসেছে, আমি এটাকে এখন মিশিয়ে নিব। আপনারা ক্যারামেল বানানোর সময় সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, ক্যারামেলটা আপনারা যেই কালার চাচ্ছেন তার থেকে এক শেড আগে চুলা থেকে নামিয়ে নেবেন, কারণ কড়াইয়ের তাপে আরেকটু কালার হয়ে যায়, এজন্য তখন তিতকুটে ভাব লাগে এবং আপনারা যে কালারটা চাচ্ছেন সেটা পান না। তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে, আমি এখন মোল্ডে ঢেলে নিব। ক্যারামেলটা মোল্ডে ঢেলে সাথে সাথে ঘুরিয়ে নিতে হবে, না হলে জমাট বেঁধে যেতে পারে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ঘুরিয়ে নিলে সব জায়গায় সুন্দর করে লেগে যাবে। তো এদিকে আমার ক্যারামেলটা সেট হতে থাকুক, আমি এদিকে লিকুইডটা বানিয়ে নিচ্ছি। 1 কাপ দুধের জন্য 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো হালকা ভেঙে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব চিনি। আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব দুধ। রেশিওটা একটু মনে রাখবেন, 3টা ডিমের জন্য অবশ্যই 1 কাপ দুধ নিতে হবে। আপনাদের যে একটা প্রবলেম হয় যে আমরা যখন পুডিংটা মোল্ড আউট করি তখন ফেটে যায়, এটার জন্য হচ্ছে এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবং ডিমের আষ্টে গন্ধটা দূর করার জন্য। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া বা দারুচিনির গুঁড়াও অ্যাড করতে পারেন, যার যেটা ভালো লাগে। এখন আমি লিকুইডটা মিশিয়ে নিব খুব সুন্দর করে। যতক্ষণ পর্যন্ত দানা দানা ভাব থাকবে লিকুইডটা মিশিয়ে নিব। তবে হ্যাঁ, লিকুইডটা মিশাতে মিশাতে ফেনা ফেনা করে নেওয়া যাবে না। আমার লিকুইডটা তৈরি হয়ে গেছে, এদিকে আমার ক্যারামেলটাও সেট হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিব, ছাঁকনির মধ্যে করে লিকুইডটা ঢেলে দিব, তাহলে আপনাদের পুডিংটা একদম সুন্দর সফট হবে, ভিতরে কোনো বাবলস বা কোনো রকমের লাম্পস তৈরি হবে না। এখন আমি চুলাতে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম, এরপরে পুডিংয়ের মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা এই পরিমাণে দিতে হবে যাতে বলক উঠলে পুডিংয়ের উপরে চলে না আসে। পানিটা দেওয়ার পর পানিটা একদম বলক উঠে যাওয়ার পর আমি চুলাটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে 30 মিনিট কুক করার পরে দেখুন আমার পুডিংটা তৈরি হয়ে গেছে, চামচটা একদম ক্লিন চলে এসেছে। এখন আমি পুডিংটা নামিয়ে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন কেটে নিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে যদি পুডিং বানান কখনোই ফেল হবে না, রেসিপিগুলো শুধু ঠিক মতো দেবেন। আজকের পুডিংটা খুব মজা হয়েছিল। আপনারা কে কে পুডিং খেতে পছন্দ করেন জানাবেন। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় একটি লাইক করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।